একের পর এক পরিকল্পনা ভেস্তে যাওয়া, বহু প্রতীক্ষিত সফর বাতিল হয়ে যাওয়ার এরকম ব্যস্ত একঘেয়ে দিনের ভিড়ে কোথাও যেন মনটা ক্লান্ত হয়ে পড়েছিল, যেন জীবনের রঙগুলো একটু একটু করে ফিকে হয়ে যাচ্ছিল। আর তারপর অবশেষে এই সফরটা সত্যিই হলো। ওড়িশা আমাদের সামনে খুলে দিল তার দুই ভিন্ন অথচ সমান সুন্দর রূপ। পবন গায়ে গীত, নদী ঝরଣା হুয়ে মিত, বড় পাহাড় ঘেরা মাটি চন্দন। কেতে জাতি জনজাতি আমি তো অনেক ভিতরে একতা মন্ত্র, আম কলা আম সংস্কৃতি ভারি বঢ়িয়া। প্রথমে ছিল গোপালপুর অন সি, বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এক শান্ত কোস্টাল টাউন, যেখানে প্রতিটি ঢেউ যেন একটু একটু করে ক্লান্তি মুছে দিয়ে ফিরিয়ে দিচ্ছিল প্রশান্তি। এক সময় প্রাচীন কলিঙ্গের গুরুত্বপূর্ণ বন্দর এবং পরে ঔপনিবেশিক যুগের একটি উল্লেখযোগ্য সমুদ্র বন্দর ছিল এই গোপালপুর। আজও এই সমুদ্রের নোনা হাওয়া যেন ইতিহাস আর প্রকৃতিকে একসঙ্গে বাঁচিয়ে রেখেছে। সেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল নীরবতারও নিজস্ব এক সৌন্দর্য আছে। हम तुम कितने पास हैं, कितने दूर हैं चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। हम तुम कितने पास हैं, कितने दूर हैं चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। গোপালপুরের নোনা হাওয়া আর সমুদ্রের ঢেউকে পিছনে ফেলে যখন পথ এগোচ্ছিল দারিনবাড়ির দিকে, তখন যাত্রাপথটাও যেন গন্তব্যের মতোই সুন্দর হয়ে উঠেছিল। জানলার বাইরে একের পর এক বদলে যাচ্ছিল দৃশ্যপট, সবুজের বিস্তার পাহাড়ি বাঁক আর দূরে মেঘে ঢাকা পাহাড়ের রেখা।
মাঝপথে এক অপূর্ব সুন্দর জায়গায় গাড়ি থামিয়েছিলাম আমরা। কিছু মুহূর্তের জন্য সময় যেন ধীর হয়ে গিয়েছিল। সেখানেই মিষ্টি আখের রসের গ্লাস হাতে আর রাস্তার ধারে টাটকা আম কিনতে কিনতে মনে হচ্ছিল ভ্রমণের আসল আনন্দ হয়তো এই ছোট্ট ছোট্ট অপ্রস্তুত মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। বড় বড় দর্শনীয় স্থান নয়, বরং এই সামান্য থেমে যাওয়াগুলোই পরে স্মৃতির পাতায় সবচেয়ে উজ্জ্বল হয়ে রয়ে যায়। আর তারপরে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম দারিংবাড়িতে, ওড়িশার কাশ্মীরে। সমুদ্র পৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি জনপদ তার শীতল আবহাওয়া, সবুজ উপত্যকা এবং কফি ও গোলমরিচের বাগানের জন্য পরিচিত। শীতকালে এখানে তাপমাত্রা এতটাই নেমে যায় যে কখনো কখনো তুষারপাতের মতো বরফের আস্তরণও দেখা যায়। সেই কারণেই দারিংবাড়ি পরিচিত হয়েছে ওড়িশার কাশ্মীর নামে।